আসসালামু আলাইকুম। আজকে আমি জুনিয়রের কোড রিভিউ করব। এটা একটি স্টোর মেথড। স্টোর মেথডে এখানে দুই ধরনের কাজ করা হচ্ছে। একটি ইফ এর ভিতরে কাজ করতেছে এবং আরেকটি এলস এর ভিতরে কাজ করতেছে। ইফ এর মধ্যে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটের কাজ করতেছে। এখানে দেখুন আমরা এটা দেখতে পাচ্ছি যে বেসিক ইনফো টেবিলে কিছু ডেটা রাখতেছে, সেটা হচ্ছে ইফ এর ভিতরে ক্রিয়েটের কাজ করতেছে। আর এলস এর ভিতরে যে কাজটা করতেছে তা বেসিক ইনফোর কিছু ডেটা আপডেট করছে। তাহলে একটি মেথড দিয়ে দুই ধরনের কাজ করা হচ্ছে, একটি ক্রিয়েট করছে এবং আরেকটি আপডেট করছে। আমরা এই কোডটাকে সিম্পলিফাই করব। তাই এখানে আমি প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে দেখাবো এবং অনেকগুলো টিউটোরিয়াল বানাবো, যেন টিউটোরিয়ালের লেন্থ বেশি সময় না হয়। ছোট ছোট করে আমি এটাকে সিম্পলিফাই করবো এবং ছোট ছোট টিউটোরিয়ালে এটা বিভক্ত করব। তো আজকে আমি এখানে কোডগুলো শুধু রিভিউ করে দেখব, যেখানে কি কি কাজ করা হয়েছে। প্রথমে এখানে বেসিক ইনফো টেবিল থেকে ডেটাগুলো কল করা হয়েছে। ডেটা কল করে যদি দেখা যায় কোনো ডেটা পাওয়া যাচ্ছে, যদি বেসিক ইনফো টেবিলে কোনো ডেটা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপডেটের কাজ করতেছে। আর যদি বেসিক ইনফো টেবিলে ডেটা না থেকে থাকে, তাহলে সেটা ক্রিয়েটের কাজ করতেছে। তারপরে এখানে করা হয়েছে যে অ্যাপ্লিকেশন টেবিল থেকে ডেটা কল করা হচ্ছে, এবং যদি অ্যাপ্লিকেশন টেবিলে কোনো ডেটা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বেসিক ইনফো টেবিলে কোনো ডেটা আপডেট করতে দিচ্ছে না। আর যদি বেসিক অ্যাপ্লিকেশন টেবিলে কোনো ডেটা না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপডেট করতে দিচ্ছে। এটা হচ্ছে মেইনলি কাজ। আর এখানে ভ্যালিডেশন কোড হচ্ছে, ভ্যালিডেশন যদি ফেইল্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এরর মেসেজ দেখাচ্ছে। আর তারপর নিচে নামলে এখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট আইডি যদি ডুপ্লিকেট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ডুপ্লিকেটের যদি কোনো ভুল এনআইডি নাম্বার দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি এই এনআইডি যদি অন্য কারো নাম্বার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ডুপ্লিকেট নাম্বার এখানে নেওয়া যাবে না, সে ডুপ্লিকেটের যে ভ্যালিডেশনটা চেক করতেছে। তারপর আপডেট করার জন্য এখানে আবার ভ্যালিডেশনের কথাটা লিখেছে, মানে দুইবার ভ্যালিডেশনের কথা লিখছে। এবং এখানে আবার যদি ভ্যালিডেশন ফেইল্ড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এরর মেসেজ দেখাচ্ছে। তারপর সবার লাস্ট এখানে ভ্যালিডেশনটাকে আপডেট করতেছে। তো এই হচ্ছে মেইনলি টোটালটা কাজ, যে আপনার একটা স্টোর মেথড দুই ধরনের কাজ করতেছে, একটি ক্রিয়েট এবং আরেকটি আপডেট। তো আমরা এটাকে পরবর্তী টিউটোরিয়াল থেকে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।